দর্শক এই নিয়ে আরো খবরাখবর জানবো। সুনামগঞ্জে যেতে চাই, সহকর্মী আর জুয়েল যুক্ত আছেন আমার সাথে। কৃষকের হাহাকার তো আমরা দেখলাম, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ব্যবস্থা যদি বলি, আসলে গেল কয়েকদিন ধরেই হাওরের এই দুর্ভোগ এবং বৃষ্টিপাত এবং পাহাড় ঢলে কিন্তু কৃষকরা আসলে অনেকটা দুর্যোগে কাবু হয়ে আছেন। এবং কৃষি অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে এই শ্রমিক সংকটে এবং প্রশাসনের সাথে প্রশাসনের লোকজনও কিন্তু আসলে ব্যবস্থা করার চেষ্টা করছেন। তারা বাইরের জেলা থেকে শ্রমিক আনার চেষ্টা করেছেন। এছাড়াও যে এই অঞ্চলের যে বালু পাথর শ্রমিক আছেন, সেই শ্রমিকদেরও আসলে বালু তোলা বন্ধ রেখে তাদেরকে কাজে লাগানোর ব্যবস্থা করছেন। এছাড়া তারা বলছেন যে পর্যাপ্ত হারভেস্টার, যে জায়গায় হারভেস্টার প্রবেশ করছে না সেই জায়গায় আসলে অনেকটা সংকটে কৃষকরা। তারা বলছেন যে যেহেতু বৃষ্টি এবং পাহাড় ঢলে এখন অব্যাহত আছে এবং 28 তারিখের পরে সেই বৃষ্টিপাত আরো বাড়বে, সেই ক্ষেত্রে আসলে কৃষকের যে ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা বিভিন্ন এলাকায় মাইকিং করছেন। যতটুকু ধান পেকেছে সেই ধানগুলো যাতে দ্রুত কেটে নেয়, এই ব্যবস্থা ছাড়া আসলে এর বাইরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। বলা যায় যে গেল কয়েকদিনই কিন্তু হাওরে কৃষকরা সংগ্রাম করছেন এই ফসল গড়ে তোলার জন্য। কিন্তু লড়াই যে মূল সংকটটা সেটা হচ্ছে আসলে শ্রমিক সংকট, হ্যাঁ, এবং এই ধান কাটার হারভেস্টার সংকট, এবং যেই ধানগুলো আসলে পানিতে ডুবে আছে সেইগুলো কেটে আনার মতো শ্রমিকও কিন্তু হাওর অঞ্চলে নেই। এবং যেই অঞ্চলে আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু ধান পাকা হয়ে গেছে, সেগুলো কেটে যেগুলো খোলাতে নিয়ে আসলে সেগুলো আসলে বৃষ্টির জন্য রোদে শুকানো যাচ্ছে না। এবং সেই ধানগুলো নষ্ট হচ্ছে। আজকে আমরা দেখেছি অনেক জায়গায় পাকা ধান যেগুলো সেগুলো কেটে আনছে, সেগুলো নষ্ট হয়েছে। তো সব মিলিয়ে এখনো কিন্তু অনেকগুলো হাওরের বাঁধ, যে সেইগুলো বাঁধও কিন্তু ঝুঁকিতে আছে। এবং যেহেতু পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত বাড়ে, সেই ক্ষেত্রে আসলে সামনের দিনগুলো কৃষকের জন্য আরো একটা ভয়ঙ্কর হতে পারে, এমনটাই কৃষকরা দেখছেন। কারণ যেহেতু পানি বাড়ছে, বৃষ্টি এবং পাহাড় ঢল অব্যাহত আছে, সেই ক্ষেত্রে কৃষকের দুর্ভোগ এবং দুর্যোগ দুটোই বাড়তে পারে যদি আবহাওয়া আসলে অনুকূলে না আসে। ধন্যবাদ আপনাকে জুয়েল। সহকর্মী আর জুয়েল যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে।